আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের ভালো আছি। সো আপনাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে একটি স্পেশাল ভিডিও কিসের জন্য পিছনে আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড বাইক। সো চলুন যাওয়া যাক এবং রয়্যাল এনফিল্ড বাইকের একটা রিভিউ দেওয়া যাক। আমি গত একদিন হলে এই বাইকটা চালাচ্ছি এবং আপনাদের কাছে শেয়ার করবো যে বাইক চালানোর রিভিউ মানে চালিয়ে আমার কাছে কেমন লাগছে। সো জানাবো, লেটস গো। এই হচ্ছে বহুল কাঙ্ক্ষিত সেই বাইক, যে বাইকের ভিডিও আমি গত 1 মাস আগে করছিলাম। সো মামা কিছুদিন আগে এই বাইকটা কিনছে, যার কারণে আমি এটা আজকে চালানোর সুযোগ পাইছি এবং আপনাদের রিভিউ দেওয়ার সুযোগ পাইছি এই বাইকটা নিয়ে। সো ফার্স্ট অফ অল আমরা যদি এই বাইকের আপনার সুইচ নবের দিকে যাই, এটা আমার কাছে কখনোই ভালো লাগেনি, মানে খুব একটা আমার কাছে কমফোর্টেবল না, আর একটু চিপ কোয়ালিটি মনে হয় এই কোয়ালিটিগুলো। আর এখানে আপনার হর্ন পেয়ে যাবেন, এখানে আপনারা ইন্ডিকেটরের সুইচ পেয়ে যাবেন, আর পিছনে যদি আপনারা দেখেন পিছনে পেয়ে যাবেন এখানে আপনারা পাসিং লাইট। আর বিশেষ করে ক্লাস, আমি যে এতক্ষণ বাইকটা চালালাম, ক্লাসটা প্রচুর শক্ত, মানে আপনার জ্যামের মধ্যে যদি প্রপারলি চালাতে যান আপনার হাত একদম ব্যথা হয়ে যাবে, হাতের অবস্থা খারাপ। আপনি আমার হাত দেখলে বুঝতে পারবেন হয়তোবা হাতের কি অবস্থা। আর সামনে থেকে লুকটা তো ছেলেদের অলওয়েজ পছন্দের একটা লুক। আর বাইকের শুরুতে আপনারা দেখবেন এরকম দুইটা ডে লাইট জ্বলে থাকে। তো সুন্দর একটা বাইকে হ্যালোজেন লাইট ইউজ করা হয়েছে, এলইডি হলে খুবই ভালো হতো লাইট, আর এর লাইটের থ্রো খুব একটা ভালো না। আর এখানে গিয়ার শিফটিংয়ের যে বিষয়টা আছে, গিয়ার শিফটিং বিষয়টা অনেক হার্ড কিন্তু মোটামুটি ইজি, কিন্তু ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার আপনাদের প্রচুর হার্ড হবে গিয়ারটা। সে ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং দুটাতেই প্রপার এবিএস আছে। এবিএস থাকার কারণে ব্রেকিং সিস্টেমটা একদম অনেক ভালো হয়েছে। আর এখানে আর এই বাইকের মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে যেটা ভালো লাগছে বাইকের ব্রেকিং সিস্টেমটা, মানে অন্য নর্মাল বাইকের থেকে অনেক ভালো ব্রেকিং সিস্টেম। আর এই ইঞ্জিনটা প্রচুর হিট দেয়, মানে কিছুক্ষণ আপনি যদি চালান বা জ্যামের মধ্যে চালান আপনি ফিল করতে পারবেন ইঞ্জিন প্রপার আপনার হিট দিচ্ছে, আর এবং আপনি পায়েতে ফিল করতে পারবেন। এবং আমার মনে হয় যে লোমও উঠে যেতে পারে আপনাদের হয়তোবা। আমরা প্রপার 3 জন, মানে ওইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন 2 জন ছবি তুলতেছে, ওইখানে আমরা প্রপার 3 জন বসে আসছি বাইকে, কিন্তু খুবই কমফোর্টেবল ছিল। আর সিটগুলো অনেক বড়, তো যার কারণে অনেক কমফোর্টেবল অন্যান্য বাইকের থেকে। আর পিসের দুইটাই টেলের যে লাইট দুইটা অনেক ভালো লাগে আমার কাছে, মানে নর্মাল ক্লাসিক সামনেও পিছেও। আর এখন আপনাদের আমি এক্সস্ট সাউন্ডটা শোনাবো, চলুন যাওয়া যাক, লেটস গো। বাইকটা চালু করলে কিছুটা এরকম, এখানে অ্যানালগ সিস্টেম ব্যবহার করা হয়েছে, আর এখানে সেমি ডিজিটাল মানে ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হয়েছে। এখানে অয়েল গেজ পেয়ে যাবেন, ট্রিপ মিটার পেয়ে যাবেন, এবং এখানে পেয়ে যাবেন আপনার বাইকটা এই পর্যন্ত 540 কিলোমিটার চলছে। এখানে পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350-র একটা লোগো। আর এর চাবিটা অনেক সুন্দর লাগে, মানে চাবিটার মধ্যে একটা ফিল আছে। Riding always better. This is Royal Enfield Classic 350.
সো এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন, এতক্ষণ আমি 3 জনকে নিয়ে অফ রোডে বাইক চালালাম। বাইকের কনফিডেন্সটা খুবই ভালো পাওয়া যায়, কারণ বাইকের ওভারঅল ওয়েট আর 3 জনের ওয়েট মিলে বাইকের সাসপেনশনটা খুবই ভালো কাজ করে, একদম কন্ট্রোলিংটা হ্যান্ডেলিং একদম প্রপারলি করা যায়। আর বাইক নর্মালি আমি একজনও চালিয়েছি অফ রোডের মধ্যে, মানে প্রপার ওইভাবে খারাপ রাস্তা না, কিন্তু নর্মাল খারাপ রাস্তার মধ্যে চালিয়েছি, তখন কন্ট্রোলিং আর কনফিডেন্স খুবই ভালো পাওয়া যায়। সো এই ছিল এই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।